আমরা তখনই সচেতন হই যখন আমরা বড় কোনো ধাক্কা খাই। আর ধাক্কা না খেলে বা কখনো কোনো ধরনের বিপদে না পড়লে আমরা সেই বিষয়ে কখনোই সচেতন হই না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এখানে আমি মাছ ভিজিয়ে নিচ্ছি। আজকে আমি দুপুরবেলা কী কী রান্না করব সেটাই দেখাচ্ছি। পোয়া মাছ ছিল, সেই পোয়া মাছ কেটে নিয়ে আসা হয়নি, আর রাতেরবেলা নিয়ে আসছে, তা আমিও কেটে রাখতে পারিনি, এইভাবে রেখেছিলাম ফ্রিজে। এখন নামিয়ে মাছটা ভিজিয়ে নেব। ভিজিয়ে এরপর আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত হতে হতে আমি মাছ কেটে নেব, ভাত হবে। আর এইদিকে আমি একদম ফ্রেশ এই ভেন্ডি বা ঢেঁড়স যে যেটা বলেন না কেন, সেই ভেন্ডিগুলো আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে কেটে নেব। এগুলো কিন্তু একদম গাছ থেকে তুলে নিয়ে আসছে ফ্রেশ। এগুলো যদিও আমার ছাদের গাছের না। কতদিন আমি এটা ছবি পোস্ট করার পর অনেক আপু বলছেন, আমাকে জিজ্ঞেস করছিলেন যে কমেন্টে, এগুলো ছাদের গাছে হয়েছে কি না। না, এগুলো ছাদের গাছ থেকে না, এগুলো অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। এই যে ভেন্ডিগুলো আমার কাটা হওয়ার পর আমি এইভাবে ভাজতে দিয়েছি। ভাজতে দেওয়ার পর এদিকে আমার মাছ কাটাও হয়ে গেছে। আর এভাবেই আমি যেদিন মাছ কাটা হয় না সেই দিন দেখা যাচ্ছে আমার রান্না করতে অনেকটা লেট হয়ে যায়, যে আমি মাছগুলো কেটে নিয়েছি সব। এরপর এখন ভালোভাবে ধুয়ে নেব। তো মানে 80% ধুয়ে রাখবো। আর আজকে যেটা রান্না করব সেটাই আমি ফুলফিল মানে ভালোভাবে ধুয়ে নেব। সব মাছ এখন ধোয়ার আমার টাইম হবে না, কারণ অনেক সময় হয়ে গেছে। যেদিন মাছ কেটে, আমি তো প্রতিদিনের মশলা প্রতিদিনই বেটে রান্না করি, আমি ব্লেন্ডার করে মশলা রাখি না। আমার কেন যেন খেতে ইচ্ছে করে না, সেই জন্য আমি ব্লেন্ডার করে মশলা ফ্রিজে রাখি না। আর এভাবে প্রতিদিন বেটে রান্না করি, সেই জন্য আমার রান্না তো অনেকটা একটু লেট হয়। আর যেদিন মাছ কাটতে হয় সেদিন তো আরও লেট হয়ে যায়। আজকে মাছ কাটতে হয়েছিল, তাই অনেকটা লেট হয়ে গেছে। এই যে যেটুকু আমি রান্না করব সেটাই নিয়েছিলাম। আর মাছ ভেজে নেওয়ার জন্য আমি লবণ, হলুদ ও মরিচ দিয়ে তারপরে ভেজে নেব। ভেজে নিয়ে এরপর রান্না করব। আমি মাছগুলো কিছুটা ভেজে নিয়েছি। আর মাছ ভেজে নেওয়ার পরে দেখলাম যে মেয়ে তো মাছ রান্না করলে খাবে না, ওর জন্য আমি এখান থেকে ভালোভাবে ভেজে 2 পিস মাছ তুলে রাখছিলাম। এদিকে মাছ ভেজে নিচ্ছিলাম। ভেজে নেওয়ার পরে ভাবছিলাম যে আজকে মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব, কারণ আমার বাসায় অনেকগুলো কাঁচকলা রয়েছে। বাসায় ইলিশ মাছ ছিল না, ইলিশ মাছ দিয়ে কাঁচকলা অনেক মজা। তারপরে ভাবছিলাম যে আজকে যেহেতু এই পোয়া মাছ রান্না করি, তার সাথে 2টো কাঁচকলা দিয়ে দেব। আর পোয়া মাছের সাথে সবজি দেওয়া, এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। মা সবসময় দেখি রান্না করলে, মাছ রান্না করলে মাছের পাশে বাসায় কোনো সবজি থাকে 2-3টা সবজি দিয়ে দেয়, সেই তরকারিটা খেতে এত মজা লাগে। তাই আজকে আমিও চেষ্টা করলাম যে পোয়া মাছের সাথে সবজি দেব। এর জন্য আমি 2টা কাঁচকলা কেটে নিয়েছি, কাঁচকলাটা দিয়ে দেব। কাঁচকলা দিয়ে আমি পোয়া মাছ রান্না করবার যে কাঁচকলাটা, আমি এটা দেখাচ্ছিলাম যে কাঁচকলাটা আমি কিভাবে এটা ছিলে নিই। বেশি পরিমাণে ছিলে না, বাবা যে কাঁচকলার যে দাম, এটা যে ছিলে পুরোটাই ফেলে দিই তাহলে খাবো কি। আর এটা দেখে আমার হাজব্যান্ড হাসে সবসময় যে তুমি এত কম করে কাঁচকলার যে খোসাগুলো কীভাবে ফালাও, আর একটু বেশি করে ফালালে তো হয়। তাই আমি বলছি না, এত বেশি ফালানো যাবে না, কম করে ফালানোই ভালো। এরপর আমি মশলা কষানোর মধ্যে যে কাঁচকলাটা দিয়েছিলাম, এরপর আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষা নেওয়ার পরে ভেজে রাখা মাছগুলো যেভাবে প্রতিদিন রান্না করি সেভাবেই দিচ্ছি। এরপর আমি কিছুটা গরম পানি দিয়ে দেব। সবসময় গরম পানি আমার মানে একটা হাঁড়িতে কড়াই থাকে, এই জন্য রান্না করার সময় আমার অত ঝামেলা হয় না। তাই আমি সব পানিতে গরম পানি ইউজ করতে পারি। এই যে ফুটে আসার পরেই আমি যে ভাজা যে মাছগুলো সেগুলো দিয়ে দেব। সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমি এভাবে মাছগুলো দেওয়ার পরে কিছু সময় আবার রান্না করে নিয়েছি। এরপর ধনেপাতা দিয়েছিলাম। এই যে আমার মাছ রান্নার ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু দারুণ হয়েছিল। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।